সঞ্জু স্পেশাল স্যামসন নামটা ভারতীয় ওপেনারের সাথে খুব করে মানিয়ে যায়। শেষ 3 ম্যাচে কী করেছেন সে কথায় আসব, তবে তার আগে টুর্নামেন্টের শুরুতে ফিরতে চাই। রোহিত শর্মা এই বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন ভারত খেলতে নামে তখন মাঠে এসেছিলেন এবং স্যামসনকে আশ্বাস দিয়েছিলেন টুর্নামেন্ট অনেক বড়, ইউর টাইম উইল কাম, এবং সেটাই হয়েছে। কেন এই কথা রোহিত শর্মা বলেছিলেন? ইটস বিকজ টুর্নামেন্ট যখন শুরু হয় তখন সঞ্জু স্যামসন ভারতীয় টিমের শুরুর একাদশের পার্টই ছিলেন না। সেই স্যামসনই ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। রিঙ্কু সিংয়ের বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন, বাবা মারা গিয়েছেন, তখন রিঙ্কু সিং ভারতীয় ক্যাম্প ছেড়ে কিছুদিনের জন্য গিয়েছিলেন এবং তিনি কোনো ম্যাচ মিস করেননি, ফিরেও এসেছিলেন এবং ওই সময়টাতেই ভারত একটা ট্যাকটিক্যাল চেঞ্জ আনে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শুরুর দিকে অভিষেক শর্মা এবং ঈশান কিষান ওপেন করতেন, তবে ওই সময় রিঙ্কু সিংকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওপেন, ঈশান কিষান 3-এ। এই ফর্মুলায় যখন ভারত যায় সেখানেই বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থেই কোয়ার্টার ফাইনাল ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, মাস্ট উইন ম্যাচ। সেই ম্যাচে আনবিটেন 97, 50 বল মোকাবেলা করে প্রায় 100 স্ট্রাইক রেটে ভারত ওই ম্যাচটাতে 195 রানের লক্ষ্যমাত্রা তাড়া করছিল। ইট ওয়াজ আ ডিফিকাল্ট চেজ মেড ইজি বাই সঞ্জু স্যামসন। সেমিফাইনালের সামনে ইংল্যান্ড, সেই ম্যাচটাতে সঞ্জু স্যামসন করলেন 89 রান 42 বলে, স্ট্রাইক রেট 200-র ওপরে। যেই দুইটা ম্যাচের কথা বলছি, দুটা ম্যাচেই সঞ্জু স্যামসন ফিয়ারলেস ক্রিকেট খেলেছেন এবং ইংল্যান্ডের সাথে ম্যাচে তার পক্ষে সেঞ্চুরি পাওয়া খুব সম্ভব ছিল যদি তিনি একটু দেখে শুনে খেলতেন, না সেটা তিনি করেননি। তিনি দলের জন্য খেলেছেন, যেমনটা খেলেছেন ফাইনালের আগে যে 4টা ম্যাচ খেলেছেন 232 রান করেছেন, স্ট্রাইক রেট 200-র ওপর ছিল। ফাইনালেও এসে 89 রান করলেন সঞ্জু স্যামসন। ঠিক সেমিফাইনালের মতোই 89 রানে 6 মারতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং এই ম্যাচেও তিনি নিজের সেঞ্চুরির কথা ভাবেননি। এই ম্যাচে 46 বল খেলেছেন, 89 রান করেছেন। কি পেস, কি স্পিন, সবার বিপক্ষেই ডমিনেন্ট ছিলেন সঞ্জু স্যামসন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ক্রিজে ছিলেন তার ডমিনেশনটা পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে দিয়েছে। তার ডমিনেশনের কারণে ওই যে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাকি ব্যাটাররা ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলতে পেরেছে, বাকি ব্যাটাররা সময় নিতে পেরেছে। তার ডমিনেশনের কারণেই সেমিফাইনাল ম্যাচটা ঈশান কিষানের জন্য, তিলক বর্মার জন্য, হার্দিক পান্ডিয়াদের জন্য ইজি হয়ে গিয়েছিল। কাজটা তিনিই করে দিয়েছেন। এবং বিগ ফাইনালে যেখানে অভিষেক শর্মা 18 বলে 50 করেছেন, সেদিন তিনি একটু রয়েসেও খেলেছেন, তার 50টা 33 বলে। ঈশান কিষান 23 বলে 50 করেছেন। তাদেরকে মঞ্চটা প্রস্তুত করে দিয়েছেন সঞ্জু স্যামসন এবং এই ম্যাচেও সেঞ্চুরির জন্য খেলেননি। তবে এই যে আক্ষরিক কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল সবগুলোতেই জয়ের নায়ক সঞ্জু স্যামসন, যিনি টুর্নামেন্টের শুরুর একাদশের পরিকল্পনাতেও ছিলেন না। তিনিই মাতিয়ে দিলেন পুরো টুর্নামেন্টটা। তিনি এই টুর্নামেন্টের স্পটলাইটটা কেড়ে নিয়েছেন এক্কেবারে শতভাগ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.